আসসালামু আলাইকুম। জ্ঞান ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর জ্ঞান ভাই কেমন আছে, কি অবস্থা, কি হালাত, তার কি আসলে একটা পা নষ্ট হয়ে গেছে বা কাটা পড়ে গেছে নাকি এগুলো ভুয়া খবর, এগুলো নিয়ে মোটামুটি অনলাইনে অনেক প্রচার প্রচারণা চলতেছিল। এবং আমার বড় ভাই, আমার ভাই হিসাবে জ্ঞান ভাইকে নিয়ে আমি 3-4 দিন ধরে কোনো কথাই তোমাদের সামনে বলিনি বা তার কোনো আপডেট জানাইনি। সেটাও কেন, সেই সব কিছু ঘিরে অনেক প্রশ্ন ছিল তোমাদের মনে। এবং গাইজ, আজকে শেষমেশ 3-4 দিন একটানা চেষ্টা করার পরে জ্ঞান ভাইদের সাথে যোগাযোগ করতে পারছি। জ্ঞান ভাই বলতে ওইখানে আনগ্রাজুয়েট গেমার ভাই ইউজি, আয়ুষ ভাই ছিল, টন্ডে ভাই ছিল, আরো জ্ঞান ভাইয়ের অন্যান্য ফ্রেন্ডরা ছিল। বাট আজকে শুধু তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, আজকে ডিরেক্ট জ্ঞান ভাইয়ের সাথে কথা বলতে পারছি এবং মোটামুটি তোমাদেরকে ঘটনাটা জানানোর মতো একটা অবস্থা বা একটা ইনফরমেশন পেয়েছি, যার কারণে গাইজ আজকে আমি ভিডিও বানাচ্ছি এই 3-4 দিন পর। কারণ আমি চাইনি আমার ভাইকে নিয়ে একটা ভুল তথ্য আমার মুখ থেকে বেরোক। সো আমি অপেক্ষা করেছি যতক্ষণ না কন্ট্যাক্ট তার সাথে করতে পেরেছি, যতক্ষণ না তাদের সাথে কথা হয়েছে এবং আসল বাস্তবতাটা জেনেছে। এবং আমার মনে হয় আমার ভাইয়ের জন্য তোমাদের দোয়াটা অনেক বেশি প্রয়োজন, আর সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো। অনেকের অনেক মতামত থাকতে পারে জ্ঞান ভাইকে নিয়ে, তবে জ্ঞান ভাই সার্বিক দিক থেকে মানুষ হিসাবে অন্যরকম একটা মানুষ, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তোমার মতামত আমার সাথে অমিল থাকতেই পারে। আর এই অমায়িক এবং অন্যরকম একটা মানুষের যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, এই ঘটনা শোনার পরে আমি পুরো হতচকিত হয়ে গেছিলাম। আমি চেষ্টা করতেছিলাম কোনোভাবে তাদের কেউ একজনের সাথে যোগাযোগ করি, বাট কোনোভাবে পারতেছিলাম না। আমার মূল উদ্দেশ্য ছিল জানা জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, আর ভাই এখন কেমন আছে। অনেক জায়গায় শুনতেছিলাম ভাইয়ের একটা পা কাটা পড়ছে, আরেক জায়গায় শুনতেছিলাম যে না, কাটা পড়ে নাই। এই 3-4 দিন ধরে এই সবকিছু শুনতে শুনতে শেষ পর্যন্ত আজকে যখন জ্ঞান ভাইয়ের সাথে সরাসরি কথা হয়েছে এবং তার সাথে ওইখানে আনগ্রাজুয়েট গেমার ভাই ইউজি, আয়ুষ ভাই ছিল, টন্ডে ভাই ছিল, তাদের কাছ থেকে জানতে পারছি, তখন আমার মনে হইলো তোমাদেরকেও জানাই। কারণ জ্ঞান ভাই শুধু আমার একার বড় ভাই না, আমার তোমাদের সবার বড় ভাই, এবং তার জন্য অন্তত কিছু না হোক একটু দোয়া তো করতেই পারো। একটা মানুষের জন্য দোয়া করবা, এর থেকে বড় কি হইতে পারে। এবং গাইজ, তার জন্য দোয়া চেয়ে নিচ্ছি না, সে আমাদের কমিউনিটির বড় ভাই হিসাবে তার জন্য দোয়া করাটা ভাই আমাদের ভিতর থেকে আসা উচিত। তো সবার প্রথম কথা, জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল বা কোথা থেকে হয়েছিল আর কেন হয়েছিল। তো গাইজ, জ্ঞান ভাই রিসেন্টলি গেছিল নেপালে, সুনিতাদের সাথে দেখা করে ওইখান থেকে টন্ডে ভাইকে নিয়ে ফিরতেছিল ইন্ডিয়াতে। এবং সে যখন ফিরতেছিল, ফেরার টাইমে গাইজ তোমরা জানো ইন্ডিয়া থেকে নেপাল অনেক লং একটা রাস্তা, এবং এই লং রাস্তা পাড়ি দেওয়ার টাইমে গাইজ ক্লান্তি লাগা, অবসাদগ্রস্ত হওয়া, খারাপ লাগা, এটা খুবই কমন একটা ব্যাপার। সো জ্ঞান ভাই, টন্ডে ভাই তারা যখন ফিরতেছিল গাইজ, ফেরার টাইমে রাস্তার মাঝখানে হাইওয়েতে গাড়িটা সাইড করে নামছিল, জাস্ট একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার যাবে, আবার চলা শুরু করবে। বাট এই টাইমে প্রায় 200+ স্পিড একটা গাড়ি এসে প্রথমে জ্ঞান ভাইরে মেরে দেয় এবং তারপর জ্ঞান ভাইয়ের গাড়িরে মেরে দেয়। মানে জ্ঞান ভাই গাড়ির বাইরেই ছিল এবং এসে গাড়িরে মেরে দেয় এবং গাড়ির সাথে মানে জ্ঞান ভাইরে মেরে দেয় এবং তার সাথে গাড়িরেও মেরে দেয়। আর এই যে ঘটনাটা ঘটে, এর কারণে সাথে সাথে জ্ঞান ভাইয়ের রাইট পাটা পুরা একদম ফ্র্যাকচার হয়ে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, আর তার সাথে বাম পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। সো গাইজ, জ্ঞান ভাইয়ের রাইট পাটা পুরোপুরি ভাবে কেটে ফেলতে হয়েছে অপারেশন করে। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক একটা ঘটনা। কিন্তু একটা মানুষ কি পরিমাণে সাহসী হইলে, কি পরিমাণে প্রাণবন্ত হইলেও তার রাইট পা কেটে গেছে, মানে কেটে ফেলছে অপারেশন করে। তারপরও সেই মানুষটার সাথে যখন আমি ভিডিও কলে কথা বলছি, মানুষটার মুখে একটা ছোট্ট করে হাসি আসছে। গাইজ, জ্ঞান ভাই তো জ্ঞান ভাই, তার এই একটা পাতে তার কিছু যায় আসবে না গাইজ। সে অনেক কিছু করার জন্য জন্মেছে এবং অনেক কিছু করবে, কিন্তু তারপরেও তার জন্য তোমরা দোয়া করো যেন সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে খুব দ্রুত। এবং তার একটা পা কেটে যাওয়া ছাড়াও গাইজ, তার লেফট লেগে অপারেশন হয়েছে এবং সেটা মেজর একটা অপারেশন হয় এবং সেটা পুরো বড় সড়ো আকারে, বিশাল আকারে একটা প্লাস্টার করে রাখা হয়েছে। যখন আজকে ভিডিও কল দিই, আমি 3-4 দিন ধরে যোগাযোগ করার পর হঠাৎ দেখি বিকালে টন্ডে ভাই 2বার ফোন দিছে, তারপর আয়ুষ ভাই 2বার ফোন দিছে। ওই টাইমে আমি একটু বাইরে ছিলাম, আমি টের পাইনি। ফেরত এসে কল ব্যাক করে আয়ুষ ভাইয়ের সাথে কথা বলি, জ্ঞান ভাইয়ের সাথে কথা বলি। ভাই, জ্ঞান ভাইয়ের সাথে কথা বলার সময় আমি তোমাদেরকে বোঝাইতে পারবো না যে অ্যাকচুয়ালি কেমনটা লাগতেছিল। বিকজ মানে এই মানুষটা যাই হোক না, জ্ঞান ভাই বড় ভাই হিসাবে সে পুরোপুরি ভাবে অন্যরকম, এবং তার এই স্নেহ সরাসরি না পাইলে তুমি আন্দাজ করতে পারবে না সে কেমন। সো ভাইরে জিজ্ঞাসা করলাম যে ভাই কেমন আছো, কি অবস্থা, কি খবর তোমার, বা তোমার সুস্থতে কতদিন লাগবে কি। সে এরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট করার পরও ভাই সাবলীল ভাবে আমার উত্তর দিয়ে গেল। এবং শেষে একটাই কথা হইলো তার সাথে আমার, যে ভাই আমি ইন্ডিয়া আসতেছি তোমার সাথে দেখা করতে, যত দ্রুত সম্ভব হয় তত দ্রুত। আর এই টাইমে
টাইমে আনগ্রাজুয়েট গেমার মানে ইউজি আয়ুষ ভাইরে গাইজ তারে বলি যে ভাই আমার যদি যাওয়ার টাইমে মেডিকেল ভিসা লাগে তুমি একটু হসপিটাল থেকে আমার একটা অ্যাপ্লিকেশন বা কিছু একটা নিয়ে দিও, যেটার কারণে আমি দ্রুত ইন্ডিয়া যাওয়ার ভিসা করতে পারবো। এবং গাইজ যারা আজকে ভিডিও দেখতেছো তোমাদের মধ্যে কেউ যদি আমাকে ইন্ডিয়াতে দ্রুততম সময়ের মধ্যে ভিসা করায় দেওয়ার জন্য মানে করায় দেওয়ার মতো যথেষ্ট জ্ঞানী বা এই লাইনের হয়ে থাকো, প্লিজ আমাকে ইমেল করো, আমার ইমেল ডিসক্রিপশনে দেওয়া আছে। ভাই অ্যাটলিস্ট আমি আজ 2 বছর ধরে তার সাথে দেখা করার চেষ্টা করতেছি বা দেখা করতে যাবো ভাবতেছি, এখন অন্তত পক্ষে আমার যাওয়াটা খুবই জরুরি। এবং অ্যাক্সিডেন্টের সময় টন্ডে ভাইরা ছিল, টন্ডে ভাই এখনো ইন্ডিয়াতেই আছে, লখনউতে হসপিটালে আছে জ্ঞান ভাইয়ের সাথে, ওইখানে আয়ুষ ভাইও আছে। এবং গাইজ জ্ঞান ভাইয়ের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে আমি আপাতত তেমন বেশি কাউকে দেখিনি, শুধু জ্ঞান ভাইয়ের স্ত্রীকে দেখছি, আর তার সাথে ঋষভ ভাই গিয়েছে রিসেন্টলি শুনেছি। সো এই হচ্ছে পুরো ঘটনা, পুরো আপডেট। আর আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, ভাইয়ের জন্য দোয়া করো, হোক তুমি হিন্দু, হোক তুমি মুসলিম, হোক তুমি বৌদ্ধ, হোক তুমি খ্রিস্টান, জাস্ট ভাইয়ের জন্য দোয়া করো। আর যারা নতুন আছো জ্ঞান ভাইকে ভালোভাবে চিনো না গাইজ, তার চ্যানেল, তার পুরাতন ভিডিও, তার ভ্লগস দেখো, মানুষটার সম্বন্ধে তোমাদের ধারণায় বদলে যাবে। আজকের মতো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। এন্ড গাইজ যখন জ্ঞান ভাইকে নিয়ে আসতেছিল হসপিটালে, ওই টাইমে ঋষভ ভাই একটা ভিডিও পাঠাইছিল মনে হয় ভাবিকে, আমি ওই ভিডিওটা দেখছি। এন্ড ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি, এই দৃশ্য সহ্য করার মতো না। সো তোমরা ভাইয়ের জন্য জাস্ট দোয়া করো গাইজ, নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করো। সে আমাদের কমিউনিটির জাস্ট একটা বড় ভাই না, সে আমাদের ফ্রি ফায়ারের সব থেকে ওল্ডেস্ট একটা মানুষ, এবং অগণিত মানুষের হেল্প করছে। হয়তো অগণিত মানুষের সাথে তার ঝামেলা আছে হয়েছে, বাট মানুষ হিসাবে পার্সোনালি ভাই একদমই আলাদা একটা মানুষ। তো তার জন্য তোমরা দোয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো গাইজ। আল্লাহ হাফেজ।